দেশের বাইরে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বর্তমান সময়ে আসলে আমরা ঈদ ঘনিয়ে আসছে, মোটামুটি ঈদের কিন্তু প্রিপারেশন নেওয়া কিংবা কুরবানির জন্য গরু চয়েস করা একটা উপযুক্ত সময় এসে পড়েছে, মোটামুটি কাছাকাছি। তো বর্তমান সময়ে আমরা কিংবা কৃষক যারা আসলে গরু পালন করতেছে ঈদের জন্য তাদের গরুর যে সমস্যাটি বর্তমানে হচ্ছে কিংবা বর্তমানে চলমান, আমরাও মাঝে মাঝে এরকম ফেস করি বিষয় যে গরু বর্তমানে আসলে দাঁত পড়ে না, কিন্তু দাঁত অর্থাৎ দাঁতের মাড়ি লড়ে কিংবা দাঁতে ব্যথা এরকম একটা সমস্যা, যে খাবার দাবার খায় না। অনেক সময় পানি খায় কিন্তু খাবার দাবার খায় না, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় পানিও খায় না, খাবার দাবার খায় না। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের করণীয়, যদি ভালোভাবে দেখবেন, যদি খাবার দাবার বন্ধ করে দেয়, দাঁতগুলো আসলে দাঁতের যে মাড়িগুলো এগুলো লড়ে কিনা কিংবা দাঁতগুলো আসলে জায়গা থেকে লড়ে কিনা এরকম একটা দেখে নেবেন। তো পরবর্তী যে বিষয়টা আপনারা করতে পারেন, ফিটকারি নিয়ে, ফিটকারিটা আসলে আপনারা নারিকেল তেল যে পেস্ট বানিয়ে দিতে পারেন দাঁতের গোড়ায়। পাশাপাশি হচ্ছে পরবর্তী যদি আপনার কাছে এরকম মনে হয় যে খাবার দাবার খাচ্ছে না, তো অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ হবেন। আপনার পার্শ্ববর্তী যে চিকিৎসক আছে ওনার পরামর্শক্রমে এই পরবর্তী ব্যবস্থা চালাবেন কিংবা মেডিসিন যা পরবর্তী ব্যবস্থা এক কথা চালাবেন। তো বর্তমানে কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে। তো এই ধরনের সমস্যার জন্য আমি বললাম যে স্টেপ বাই স্টেপ সবাই এই বিষয়টি খেয়াল রাখবেন। অনেকে হচ্ছে যে 4 দিন 5 দিন গরু খাবার খাচ্ছে না, আসলে অনেক ভোগান্তিতে পড়েন কিংবা মনে করেন যে কি না কি হয়েছে। তো দিন শেষে দেখা যায় যে আসলে দাঁতে যদি হা করে দেখা যায় যে মাড়ি বেশিরভাগ ক্ষেত্রে এখন সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে দাঁতের মাড়ি ধরে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।